ওয়াও, আমরা ये मस्जिद है ना प्रॉफेट हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और ওই দেখেন আমার হাত বরাবর একটা পাথর এই জবলে ধাক্কা ওই দেখেন ঠান্ডার বাতাসের ভিতরে তারপরে ওই ডায়াগ্রাম কিভাবে বানলাম সেই দেখেন আমার জায়গাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে আমাদের সৌদি আরবের পঞ্চম দিন। তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো তায়েফের উদ্দেশ্যে রওনা। আজকে আপনাদেরকে তায়েফ শহর এক্সপ্লোর করব যতটুকু সম্ভব হয়। তো ভিউয়ার্স, আজকের পুরো ব্লগটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুকুও টানাবেন না ব্লগ। আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে। সম্পূর্ণ ব্লগটা এই গাড়ির মধ্যেই মানে যাওয়ার মধ্যেই গাড়িতেই বসে বসে ব্লগ করেছি। যদি আপনারা টানান তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আজকের তায়েফ শহরের ব্লগটা খুবই সুন্দর, দেখুন ধৈর্য সহকারে একটু আজকের ব্লগটা দেখবেন প্লিজ, দয়া করে না টানিয়ে, তাহলে এনজয় করতে পারবেন, বুঝতে পারবেন। আজকে ভিউয়ার্স, তায়েফে যাওয়ার মেন উদ্দেশ্যটা হলো আমাদের প্ল্যান ছিল আমরা আর একটি উমরা করব। আমরা সবাই উমরা করব জার্জির ফ্যামিলির মৃত ব্যক্তিদের জন্য। তো আমার আব্বার জন্য আজকে উমরা করতে চেয়েছি, তাই আমি চিন্তা করলাম যে আয়শা মসজিদ থেকে আমি উমরা নিয়ে আসতে হবে। তাহলে যদি এক ডিলে দুই পাখি মেরে ফেলি, আমি তায়েফ শহরেও চলে গেলাম আর তায়েফটাকেও দেখে আসলাম। তায়েফ শহর কখনো দেখি নাই, দেখে আসলাম আর আসার সময় এই তায়েফের মিকাত থেকে এই উমরা নিয়ে আসলাম। তো আমার আরেকটা উমরাও করা হয়ে গেল আর তায়েফও দেখা হয়ে গেল। তো এইখানে আর একটা সিস্টেম আছে। ওইখানে সিস্টেমটা হলো যে যদি আপনারা মানে হ্যালো সরি, আসলে ওইখানে ওই যে বান্দর দেখে বান্দরে যে চিক মেরেছিল ওইটা তাই একটু আপনাকে শোনানোর জন্য আপনাদেরকে আমি স্টপ হয়েছিলাম। তো দেখেন কত বান্দর আসতেছে এখানে অভাব নাই বান্দরের। আমি আসলে খাবার নেই এর জন্য মানে ওদেরকে আরও মানে দোলা করতে পারি না। যদি খাবার নিতাম কিছু তাহলে অনেক বান্দর ওইখানে দোলা হতো। যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম, ওই হেরাম শরীফের একটা সিস্টেম আছে, একটা এরিয়া আছে, আপনার ব্যারিয়ার দেওয়া আছে যে ওই জায়গার বাহিরে যদি আপনি চলে যান তাহলে আপনাকে উমরা করতে হবে। হেরাম শরীফের মানে ওইটা হলো যারা মানে ওই যে উমরা জন্য যান ওই দেশে তাদের জন্য, যে আপনি হেরাম শরীফের যে ব্যারিয়ার দেওয়া আছে একটা এরিয়া, ওই এরিয়ার বাহিরে গেলেই নাকি আপনাকে আবার হেরাম শরীফের ভিতরে আসতে হলে আপনি উমরা নিয়ে আসতে হবে, নিয়ে এসে উমরা করে হালাল হতে হবে। এইটা হলো সিস্টেম। তাই যখন তায়েফে গেলেও ফিরে এসে আবার উমরা করতে হবে। তাই এর জন্য এই তায়েফে গিয়ে মানে চিন্তা করলাম তায়েফ শহরটাও দেখলাম আর উমরাও আর একটা করে ফেললাম। এই যে দেখেন ওই যে তায়েফে যাইতেছি, এখন কিন্তু উপরের দিকে উঠতেছি আমরা। প্রচুর পরিমাণে ক্লাউড, অনেক উপরে আমরা উঠছি। ওই দেখেন ক্লাউডের জন্য কোনো কিছু দেখা যাইতেছে না, এত ক্লাউড ছিল ওই দিন। আমাদের ড্রাইভার সাহেব বলেছিলেন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা ক্লাউড দেখতে পারবেন না, হয়তো যদি দিন ভালো থাকে তাহলে দেখতে পারবেন না। তো লাকিলি আমরা ওই ক্লাউড পেয়ে গেছি। ওই দেখেন কি পরিমাণ মানে ক্লাউড ওইখানে। এখন ক্লাউডের ভিতর দিয়ে আমরা যাইতেছি, মেঘের ভিতর দিয়ে যাইতেছি।
এত সুন্দর। আর উইন্ডোর খুললে ওইখানে একটু মানে করেছিলাম যে এত ঠান্ডা, মানে কি বলবো, এক তো সোয়েটার নেই প্রচুর ঠান্ডা। আর বাতাসটা যে আসতেছে এত ফ্রেশ বাতাস লাগছে, মানে এই বাতাসটা কখনো আমরা নর্মালি পাই না। ওইখানে ওই উপরে উঠার পরে ওই ক্লাউডের মধ্যে মেঘের মধ্যে যাওয়ার পরে মানে এই যে ফ্রেশ একটা অক্সিজেন পেয়েছি, এটা এত ভালো লাগছে, মানে কীভাবে যে আপনাদেরকে বোঝাবো আমি জানি না। যাই হোক, আপনারা যদি সাথে থাকেন এই ভিডিওটা এনজয় করতে পারবেন। ওই যে ওইগুলা অনেকে বলে কুয়াশা বলতে পারেন, আমাদের দেশে কুয়াশা কুয়াশা এটা আসছি। দেখেন তায়েফের ক্লাউড, আমরা এখন ক্লাউডের উপরে আছি। এত ভালো লাগতেছে, এত সুন্দর, কি বলবো, লোকে ও এটা আপনি যদি আসলে ফিল করতে পারবেন কেমন লাগতেছে। মাশাআল্লাহ, দেখেন আপনারা যদি আসেন তায়েফ ভিজিট করে যাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। যদি আপনারা ক্লাউডে পাইলে আপনারা এনজয় করতে পারবেন। আর রুদ্র থাকলে কিন্তু এতটুকু এনজয় করতে পারবেন না। আমরা যেভাবে আজকে এনজয় করতেছি ক্লাউডের মধ্যে, মানে কি বলবো, এটা বলার কোনো ভাষা নেই, এত ভালো লাগতেছে। আমি কয়েকবার টাকাইছি আইতাম, পারছি না। Camel উঠতে হয়নি। Yeah, come on. ইতাত কিতা গিন্না করে গিয়ে আপনি ইতা তুলতাম। মানে যে ফার্মিংয়ের লাইনগুলো আছে না, বড়াকে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে একটি জিনিস দেখাবো, আশ্চর্যের বিষয়। ওই দেখেন কি পরিমাণ ক্লাউড, মেঘ ওইখানে, মানে ক্লাউডের মধ্যে আছি। সেকেন্ডের মধ্যে একটু সামনে গিয়ে দেখেন দিন পরিষ্কার, পুরো রুদ্র, কত সুন্দর দিন। এখন দেখেন তো কোনো ক্লাউড আছে কিনা, কোনো কিছু নাই। কারণ এখন আমরা ওই যে মানে শহরের ভিতরে ঢুকে গেছি, ওইখানে ঘর বাড়ি সব কিছু, ওইখানে আর পাহাড় নাই। তো এর জন্য এখন দিনটাও দেখেন কি পরিমাণ পরিবর্তন, একদম চেঞ্জ। মানে এটা একটা আশ্চর্যবোধক জিনিস। পাহাড় পার হতেই দিনেরও সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সূর্য, প্রপার সূর্য, রোদ দেখা যাইতেছে। এখন আমরা তায়েফের শহরের ভিতরে ঢুকে গেছি। এই যে গেটটা দেখলেন পিছনে ফেলে আসছি, ওই গেটটা হলো ভিতরের, এই তায়েফের ভিতরের মানে মার্কেট বা ওইখানে মসজিদ যেগুলো আছে ওইটার গেট। এখন আমরা তায়েফ শহরের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা সামনে গিয়ে গাড়ি পার্ক করব। গাড়ি পার্ক করে একটা মসজিদ আছে, ওইখানে আমরা জোহরের নামাজ আদায় করব। আজকে প্রচুর লোক আসছে তায়েফে, প্রচুর লোক। তো আমাদের ড্রাইভার সব বললেন এটা মানে মর্নিংয়ে নাকি, সকালবেলা নাকি আরও প্রচুর আরও লোক থাকে, মানে একদম পুরো প্রপার একটা থাকে এখানে, এত লোক থাকে মর্নিংয়ে। তো এখন দুপুরবেলা তাই একটু মানে কমে গেছে, তারপরেও প্রচুর লোক আছে। তারপরে ওই যে ছোটো ছোটো ওই যে দেখেন মহিলারা ছোটো ছোটো শপ নিয়ে বসছে, মার্কেট বসছে ওইখানে। অনেক কেউ ফ্রুট নিয়ে বসছে, কেউ যার যেটা পাইছে মানে করে ওইগুলা দোকান নিয়ে বসে আছে, প্রচুর বিক্রিও হইতেছে। আর ওইখানে ওই যে তায়েফ শহরে আপনার ফ্রেশ ফ্রুট পাওয়া যায়, আপনার এত মিষ্টি ফ্রুট, আঙ্গুর বলেন, কমলা বলেন, বা যে কোনো ধরনের মানে যত জাম পর্যন্ত পাওয়া যায়। তো ওইগুলো আমাদের দেশের মতো খুবই মিষ্টি ফ্রুট ওইগুলা। তো এখন আমরা নামাজ পড়ার জন্য এই মসজিদের ভিতরে আসছি। দেখেন কত সুন্দর মসজিদ, নিরিবিলি,
অনেক বড় মসজিদ ওইটা। এখন আমরা এখানে জোহরের নামাজ আদায় করেছি। তো জোহরের নামাজ পড়ে চিন্তা করলাম আপনাদেরকে ওই মসজিদের ভিতরটা একটু দেখাই। তায়েফের মসজিদের ভিতর অনেক বড় মসজিদ এইটা। আর আরেকটা জিনিস হলো এই মসজিদের সাইটে নাকি এখানে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহার মানে কবরস্থান আছে। তো ওইটা আগে খোলা ছিল, এখন এইটা মানে ওয়াল দিয়ে দিয়েছে। কারণ ওইখানে আমাদের লোকরা কি ধর্ম মানে আমাদের মুসলমান লোকরা অতি ধার্মিক। তো অতি ধার্মিকের জন্য কিছু শিরক করে ফেলে। এরা কি করে ওই কবরের মধ্যে গিয়ে মানে ওইটাতে চুমা দেয়, এই করে সেই করে। তো এর জন্য এইগুলা শিরক হয়ে যায়। তার জন্য সৌদির সরকারে কি করছে, এই ইয়েটাকে এই কবরটাকে ওয়াল দিয়ে দিছে যেন লোক যেন শিরক করতে না পারে, এই চুমা অথবা ভক্তি মানে সেজদা দিতে না পারে। তারপরেও এখানে আপনাদেরকে আমি দেখাবো। আমি এই লোকটাকে বলেছি কোথায়, উনি বলছে আমাকে বলে দিছে ওই যে ফ্রুট বেচতেছে ওই লোকটাকে বলেছিলাম যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর ওই দেখেন। ওই উনি বলায় ওইটা পেয়েছি, ওই হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর, একদম মসজিদের সাথে ওই কবরটা। তো ওইখানে ওই সাইনবোর্ডে আরবি যারা বোঝেন আপনারা দেখে বুঝতে পারবেন ওইখানে ওনার যে কবর। এরপরেও ওইখানে অনেক লোক কী করতেছে, ওই পাথরের মানে ওয়ালের মধ্যে চুমা দিতেছে, মানে পাগলের মতন কী যে করে লোকরা, এটা বোঝা বিষম দেয়। ওইখানে গার্ড আছে, ওরা নিষেধ করতেছে হারাম হারাম, তারপরে অনেকে এটা বুঝে না, ওইখানে চুমা দেয়। ওই দেখেন আরবিতে লেখা আছে। যাই হোক, এখানে জিয়ারত করে আপনার নিয়ম হলো আপনি জিয়ারত করে ওইখান থেকে চলে যাবেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে যে জায়গাতে নিয়ে যাব এর আগে কিছু কথা বলি। যখন তায়েফ আসার পর যখন আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাফিররা পাথর মেরে বেহুশ করেছিল এবং ওনার মাথার মধ্যে পাথর পরে রক্ত বেয়ে পায়ের পর্যন্ত গিয়েছিল, তখন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়েছিলেন ওই জায়গা দিকে। ওই জায়গার ওই যে এরিয়াটা দেখতেছেন ওইটার ভিতরে। তো ওইখানে ওইখানে ওই যে বেশি ভিড় থাকার কারণে এবং গাড়ি রাখারও ব্যবস্থা ছিল না, পিছনে পুলিশ, তাই ভিতরে ঢুকতে পারি নাই। আর না ওই জায়গাটাও আপনাদেরকে দেখাতাম। তো যখন কাফিররা রক্তাক্ত করেছিল এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন, তখন ওনার সাথে যে হজরত জাহেদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি এই বেহুশ অবস্থায় আমাদের নবীজিকে ওই যে বাড়িটা দেখালাম ওই বাড়ির ভিতরে একটি বাগানের নিচে নিয়ে বসেছিল। তো ওইখানে তারা দুই ভাই ছিল, উতবা এবং সাইবা। উতবা তখন তো মানে কী করলো, তো কাফির ছিল, বাট ও কী করলো, তার গুলামকে একটু পানি এবং আঙ্গুর দিয়ে পাঠালো যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ানোর জন্য। তো পানি এবং পানি খাওয়ার পর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কিছু হুঁশ ফিরে আসলো। তখন উনি ওই গুলামকে বললেন যে তুমি কে? তখন সে বলল যে আমি এই বাগানের গুলাম, উতবার বাগানের গুলাম আমি। তো তখন আমাদের নবীজি বললেন তোমার বাড়ি কোথায়? তখন ওই গুলাম বলল যে আমার বাড়ি হলো ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো নাইনাওয়ান শহরে। তো নাইনাওয়ান শহরে শোনার পর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, তাহলে ওইটা আমার ভাই হজরত ইউনুস আলাইহিস সালাম দেশের লোক তুমি। তখন ওই আদ্দাস রাদিয়াল্লাহু আনহু যে গুলাম, যে ওনার নাম আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন
এবং আপনার ভাই কীভাবে উনি তো অনেক দিন আগে মারা গেছেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমিও নবী, উনিও নবী ছিলেন, এই হিসাবে উনি আমার ভাই হন। তখন সাথে সাথে এই হজরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, ওই যে গুলাম ছিলেন, উনি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, হওয়ার সাথে সাথে ওই হজরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা যে আগে যেরকম ছিল এর চেয়ে একটা নুরানি চেহারা হয়ে গেল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে জাহিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি বললেন আমি দেখেছি যে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর চেহারা একটা নুরানি চেহারা হয়ে গেছে। আচ্ছা ভিউয়ার্স, এখন যে মসজিদের ভিতরে আছি ওই মসজিদটার নাম হলো মসজিদে খু। তো ওই মসজিদে মানে ওই যে মসজিদটা ওইটা অনেকে বলেন যে ওইটা 1400 বছর আগে এই মসজিদটা তৈরি করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মসজিদে এসে নামাজ পড়তেন। আসলে ওইটার কোনো দলিল নাই, কোনো ধরনের কোনো দলিল পাওয়া যায় না। ওইটা আগের লোকেরা, ওই তায়েফের লোকেরা বলছে, মুখে শোনা কথা এটা। আর তবে ওইটা অনেকে বলেছে যে ওই মসজিদটা নাকি ওই 1400 বছর আগে তৈরি হয়েছিল। তো ওই যে পাথরগুলা বা এই যে কাজকর্মগুলা এত নিখুঁতভাবে এত সুন্দর করে মানে কাজ করেছে এতদিন আগে, এটা না দেখলে বুঝতে পারবেন না। অনেক পুরনো মসজিদ, এই মসজিদটা অনেক পুরনো। তবে হলেও হতে পারে 1400 বছর আগে হয়তো এটা তৈরি হতে পারে, বাট ওইটার কোনো দলিল নাই। কারণ ওইখানে একটা সাইনবোর্ড লাগানো আছে বাইরে, ওই সাইনবোর্ডে লেখা আছে সব কিছু, যে আমাদের নবীজির সাথে যে ঘটনা ঘটেছিল কাফিরদের সাথে তায়েফে, ওই এলাকাতে, ওই এরিয়াতে। তবে কোনো স্পেসিফিক কোন জায়গায় কোথায় ওইটা কেউ বলতে পারে নাই। ওইটা মানে তবে অনেকে বলে আমাদের নবীজি ওই মসজিদে আসতেন নামাজ পড়তে। তারপর ওই যে বুড়ির বাড়ি ওইখানে ছিল, বুড়ি কাটা বিছিয়ে রাখতো। মানে এগুলা কতটুক ওই জায়গাতে বা ওই মসজিদে কতটুক সত্য ওইটা কেউই বলতে পারে নাই, বা ওইখানে কোনো লেখাও নাই। অনেক জায়গাতে নবীজি যাই কিছু করেছেন মানে যে ওইগুলা লেখা থাকে, বাট ওইটাতে ওইগুলা লেখা নাই। আপনার ওই সাইনবোর্ডগুলোতে লেখা আছে কিভাবে কি হয়েছে। তবে আপনাদেরকে বলি, ওই যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হয়েছিলেন, এই বেহুশ হয়েছিলেন কাফিরদের পাথরের আঘাতে, তখন হযরত জায়েদ বিন রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীজিকে বেহুশ অবস্থায় নিয়ে আসছিলেন। অনেকেই বলে ওই যে কর্নারে পাথরটা দেখতেছেন, ওই যে কোনার মধ্যে যে একটা পাথর দেখতেছেন, ওই পাথরটা নাকি আমাদের নবীজিকে হেলান দিয়ে বসিয়ে রেখেছিলেন। তবে এইটারও কোনো দলিল নাই। ওই এরিয়াতে হয়েছিল, তবে কোথায় ওইটা কেউ বলতে পারে না। তারপরে ওই যে দেখতেছেন ওই যে দুইটা পাথর, অনেকে বলে যে ওইখান থেকে নাকি কাফিররা পাথর ছুঁড়েছিল এই আমাদের নবীজির উপরে, ছোট একটা পাথর আটকে রেখেছে ওই বড় পাথরটা। এইটাও কতটুক সত্য এটারও কোনো দলিল নাই। তবে আমরা মুখে মুখে সবাই শুনেছি, বা অনেক ইউটিউবার ব্লগার বা অনেকেই বলে, অনেকে বলে যে ওইটা ওই রকম, ওইটা আমাদের মানে ওই পাথর ছুঁড়েছিল। এইটা সত্যি কথা বলতে কি ওইটার কোনো দলিল নাই, তবে ওই এরিয়াতে ঘটনা ঘটেছে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে যে সবাই বলে এই বুড়ির বাড়িটা আপনাদেরকে দেখাবো। ওইটা হলো ওই যে পাথর ছুঁড়েছিল এই কাফিররা। তবে কতটুকু সত্য এইটার কোনো দলিল নাই, অনেকে বলে। আর বুড়ির বাড়িটা হলো নাকি সবাই বলছে ওই দিকে, ওই কর্নারে নাকি বুড়ির বাড়ি। তবে ওটাও কতটুকু সত্য ওইটা কেউ জানে না। তবে সবাই বলে যে ওইটা আগের লোকেরা, ওই তায়েফের যে পুরাতন লোকেরা, ওরা বলছে। তো এখন আপনাদেরকে ওই জায়গাটা আবার দেখাইতেছি, ওই যে ছোট ক্যামেরা দিয়ে করেছিলাম। কারণ ওই দেখেন ওইখানে কিছু লোক ওই পাথরটাতে চুমা দিতেছে গিয়ে, এগুলা কিন্তু ঠিক না।
অনেকে ওই যে বেশি ধার্মিক হয়ে এগুলা করে, এগুলা রং কাজ করে, ওই যে চুমা দিতেছে। তো যাই হোক, আবার আপনাদেরকে ওই মসজিদের ভিতরটা মানে নিয়ে আসলাম দেখানোর জন্য। আপনাদেরকে আবার দেখাইলাম ওই মসজিদের ভিতর। তো এখানে আসলে আপনারা 2 রাকাত নামাজ পড়ে যাবেন, কারণ ওইটা হয়তো আল্লাহু আলম, হয়তো ওইটাও হতে পারে, বাট স্পেসিফিকভাবে তো কোনো কিছু লেখা নাই। এর জন্য মানে সত্যি করে কেউ কিছু বলতে পারতেছে না। তো আসলে 2 রাকাত নামাজ পড়ে যাবেন। নামাজ যদি ওইটা হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক সওয়াব পাবেন। তো এরপরেও চেয়েছিলাম ওই যে আরও কিছু জায়গা ওইখানে দেখাবো, কিন্তু হঠাৎ করে পুলিশ চলে আসছে। পুলিশের কারণে আর ওইখানে দাঁড়াতেও পারি নাই, আর ভিডিও রেকর্ড করতে পারি নাই, তাই ওইখান থেকে চলে যাইতেছি। তো এখন আমরা যাব ভিউয়ার্স এই একটি জায়গাতে, মানে ওইটা ওই তায়েফ শহরের একটি পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়। ওই পাহাড়ের নাম হলো জবলে দাক্কা। তো আমরা এখন আমাদের যে ড্রাইভার সাহেব বা ড্রাইভার ভাই উনি বলছে ওই পাহাড়টা দেখার জন্য। ওইটা নাকি ওই মেঘের উপরে অনেক উঁচুতে, প্রায় মানে সে বলছে 10,000 ফিট উপরে। আমি জানি না, আমি তার কথা শোনা কথা বলতেছি, কতটুকু উঁচা জানি না। তো এখন যাইতেছি ওই পাহাড়ে যাব। তার আগে দুপুরের মানে লাঞ্চটা করে নিতেছি ওইখানে। ওই টাইমে কত কিছু পাই নাই, তাই বার্গার খাইতেছি ওইখানে বসে। ওইখানে খাওয়া দাওয়া করে আমরা ওই দাক্কা, জবলে দাক্কা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। ভিউয়ার সাথে থাকবেন এবং দেখবেন ওই পাহাড়টা অনেক উঁচু। আচ্ছা ভাইরা, ওই যে দেখতেছেন আরেকটি পাহাড়, ওই পাহাড়টার নাম হলো শেপা পাহাড়। ওই শেপা পাহাড়ের পাশেই হলো জাবলে দাক্কা পাহাড়। তো আমরা আর শেপা পাহাড়ে যাই নাই, সোজা আমরা ওই দাক্কা পাহাড়ের দিকে রওনা দিয়েছি। এখন আমরা দাক্কা পাহাড়ে যাব। ওই যে পাহাড়টা দেখতেছেন, ওই যে আগাটা মেঘের সাথে লেগে আছে, ক্লাউডের সাথে, ওই পাহাড়ে আমরা যাব। ওই পাহাড়ে গিয়ে উঠবো। ওইটা শুধু হেঁটে যাওয়ার লাগবে না, ওইটা গাড়ি নিয়ে উপরে উঠা যায়। সৌদির সরকারে একটা ব্যবস্থা করে দিয়েছে, সোজা গাড়ি ওই পাহাড়ের উপরের চওড়ায় পৌঁছে যাবে। তো যখন গাড়ি যাবে শুনলাম, তখন ভাবলাম তাহলে ওই পাহাড়টা দেখে যাই। তাই ভিউয়ার্স এখন যাইতেছি। ওই দেখেন অলরেডি আমরা ওই দেখেন কতটুকু উপরে উঠছি। ওই দেখেন মেঘ দেখা যাইতেছে, ক্লাউড দেখা যাইতেছে, আমরা ক্লাউডের উপরে চলে আসছি। তবে ভয় করতেছে, এত উঁচু পাহাড়, মানে উঠার সময় আপনারা কি বলবো, বিশ্বাস করবেন কি না জানি না, মানে ওই যে একটা আওয়াজ হয়, যেমন ওই যে প্লেনের মধ্যে একটা আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ হইতেছে মানে এই জায়গাতে উঠার সময়। অনেক উঁচু জায়গা। আর সবচেয়ে মজার বিষয় হলো ওই যে পাহাড়ের উপরে উঠতেছি, ওইখানে আবার অনেক বাড়িঘর আছে, অনেক লোক ওইখানে থাকে, বাড়িঘর আছে ওইখানে, মানে একটা গ্রামের মতন পরিবেশ। প্রচুর পরিমাণে বাড়িঘর ওই পাহাড়ের উপরে ওঠার সময় দেখা যায়। মানে এত ভালো লাগছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওইটা আমি অনুরোধ করব, যদি আপনারা আসেন সৌদিতে আর যদি তায়েফ শহরে যান, তাহলে ওই যে শেপা পাহাড়ের পাশে জবলে দাক্কা পাহাড়টা ঘুরে যাবেন। ওই দেখেন বাড়িঘর, এটা একটা গ্রামের মতন এরিয়া, এত উঁচুতেও লোক থাকে। দেখেন Oh my god. Yeah. Oh my god. Wat ben je voor? Nou, afgelopen. Heb ik een Kali ay dubi. Çok bu sen klasla. Oké, onopvallend, hè? ওয়াও মিয়া, Ja, afgelopen. ও তো অনূত্ত শেষ, ও তো আসছি। Oh my god, that. Wow. Bagaj Wat is weer, het? bagaj. Fresh air. ভিউয়ার্স, আমরা এমন একটি জায়গাতে আসছি, আসলে আপনাদেরকে কি বলবো, সৌদি মানে আমার মনে হয় না বাংলাদেশে এত উপরে, এত সুন্দর, এত মানে ঠান্ডা। সত্যি কথা বলতে কি জানেন, আমার মাথা ঘুরাইতেছে এখানে, মাথা ঘুরাইতেছে। আপনাদেরকে একটা দৃশ্য দেখাই, বুঝতে পারবেন। একটা দৃশ্য দেখাইতেছে, কোথায় আছে
কিভাবে আসতেছে ওই দেখেন, লোক এইখানে এনজয় করতেছে, অনেক লোক আসছে ওইখানে গাড়ি রাইতে এনজয় করতেছে, খাবার খাইতেছে। আমরা এখন ক্লাউডের মধ্যে আছি। ধন্যবাদ আমার ভাইয়ের নাম বলিউর রহমান ভাই, উনি আমাকে নিয়ে আসছেন আজকে। আমি ওই ইউটিউবে ওনার ডিটেলস দিয়ে রাখবো। এবং আচ্ছা ওইটা পাহাড়ের নাম কি তা জবলে দাক্কা, দাক্কা পাহাড়, এটার নাম হলো জবলে দাক্কা। মনে রাখবেন ওইটার নাম হলো জবলে দাক্কা। এই দাক্কা পাহাড় তায়েফে, শেফা পাহাড়ের পাশে। শেফা পাহাড়ের পাশে যদি কখনো আসেন, শেফা পাহাড়ের পাশে আসবেন, জবলে দাক্কা, এখানে আসেন, নিয়ে যাবেন। ওই দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর তৈরি দুনিয়া। আজকে আমি এসে সার্থক হয়ে গেছে, এত উপরে, এত পাহাড়ের উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আসবেন, আরেকটি সাইড, ওই পারে আরেকটি সাইড দেখাইতেছি। দেখেন অবস্থা, দেখেন এত সুন্দর। ওই দিক থেকে তো দেখাই যাইতেছে না, ওই দেখেন ওই দিক দিয়ে পাহাড়টা দেখাই যাইতেছে না। ওই দেখেন আর একটু জুম করে আপনাদেরকে ভিউয়ার্স, এই জবলে দাক্কা পাহাড় থেকে এখন আমরা নামতেছি। দেখেন কত রিস্কি এখান থেকে নামা। আমি এই পুরো জায়গাটা ভিডিও করব শুধু আপনাদের জন্য। ওই দেখেন, ওই দেখেন, দেখেন অবস্থা। সুবহানাল্লাহ, ও মাই গড। মানে তায়েফের এইগুলা না, আজকে সার্থক হয়ে গেছে তায়েফ আসা। প্রথম জীবনের প্রথম আসছি দেখার জন্য, কিন্তু আমাদের লিউ ভাই এবার দিছে উল্টি যাব। ভিউয়ার্স, আপনারা যখন এই পাহাড়ে আসবেন জবলে দাক্কা, যাওয়ার সময় ওই জায়গা থেকে চা খেয়ে যাবেন। ভাই ভাই চাটা ডালেন তো একটু দেখি। আমাদের এই দেখেন বাঙালি ভাই চা ডালতেছে, এই দেখেন। এই চা খেয়ে মানে ঠান্ডার বাতাসের ই করে তারপরে ওইখানে এসে চা খেয়ে যাবেন। ওই দেখেন এটার মধ্যে কি কি দেওয়া আছে? পুদিনা, হাবাক, পুদিনা, হাবাক, হাবা, আর কি? আর কিছু না। আচ্ছা আচ্ছা, ওই দেখেন খেয়ে দেখি, স্বাদ, অনেক স্বাদ। যখন আসবেন ওইখান থেকে একটা চা খেয়ে যাবেন, ক্লান্তি দূর হয়ে যাবে। ওইটা ওই সাইডে দিয়ে দিতে হবে ভাইয়া। চাটা তৈরি করতেছে, ওই চা কয়লা দিয়ে তৈরি করে। ওইখানের চাটা তৈরি কয়লা দিয়ে তৈরি করে, এত স্বাদ। দেখতে অবশ্য কিরকম লাগতেছে
যে এটা কীভাবে খাবো, কিন্তু যখন খাবেন তখন বুঝতে পারবেন কী খাইছে, কারণ ওইটা কয়লার ইয়েতে ওইটা কালো হয়ে গেছে। এই দেখেন আমার এক ভাই, ওনারা বিক্রি করতেছে, ওরা দুজন ওইখানে থাকে ওরা, আর ওদের ডিউটিটা হলো ওই চা বিক্রি, সবাই এসে ওখান থেকে চা খেয়ে যায়, খুব ভালো। Viewers, এখন আমরা তায়েফ থেকে এই মিকাতে আসছি, এখান থেকে আমরা উমরা নিব। এই হলো মিকাত পয়েন্ট, ওইখান থেকে আমরা উমরা নিয়ে তারপরে আমরা উমরা করব, আরেকটা উমরা করব। তো এখন ইনশাল্লাহ মিকাতে আসছি, আর আপনাদেরকে আমি দেখাবো আমরা কীভাবে এহরাম বাঁধি এবং এহরাম করে কীভাবে যাই। এই হলো তায়েফের পয়েন্ট, মিকাত পয়েন্ট। অনেক সুন্দর মসজিদ, যত হাজিরা তায়েফে যান ঘোরার জন্য আসার সময় ওইখান থেকে এসে এহরাম বেঁধে যান, তারপরে মক্কাতে গিয়ে করেন। তো আমাদের প্ল্যান ছিল আমরা আরেকটা উমরা করা, তাই আমরা আজকে তায়েফে গিয়েছিলাম। তো তায়েফ দেখে এসে এখন ওইখান থেকে এহরাম বেঁধে চলে যাব, আমাদের আরেকটা উমরাও হয়ে গেল। তো ইনশাল্লাহ সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা আলহামদুলিল্লাহ এখন তায়েফ থেকে আসার সময় মিকাতে এসে আমরা উমরার কাপড় পরে নিয়েছি, এখন আমরা উমরা বেঁধে ফেলছি ইনশাল্লাহ আল্লাহর তৌফিক দিলে। আর আমরা এখন আরেকটি উমরা করব, আর এই আপনাদেরকে দেখালাম যে এখন মিকাতে কোথায় এহরাম কীভাবে বাঁধলাম, এই জায়গায় আমাদের এহরাম বাঁধা। তো এখন আশা করি আর আলাপ হবে উমরার পরে, এর ভিতরে আর আপনাদের সাথে কোনো ধরনের কোনো ইয়ে হবে না। তো যাই হোক, এখানেই আজকে শেষ করে ফেলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়েন্ট